নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সেন, সেন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সামনে আবার এসেছি আজকে একটা নতুন গাছ নিয়ে, যেটা হচ্ছে লণ্ঠন জবা গাছ। কিভাবে তার প্রতিস্থাপন করতে হবে, পরিচর্যা করতে হবে সেটা নিয়ে। তার আগে একটু বলতে চাই, প্রচণ্ড গরম পড়েছে দেখতেই পাচ্ছেন। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন এত গরমে। এই গরম কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে। এই গরম বাড়বে, বৃষ্টি কমবে কেন? আমাদের পরিবেশে গাছপালা কিন্তু কমে যাচ্ছে। আমি আগেও বলেছিলাম ভিডিওতে, আবার আপনাদের আবার বলছি, সবাই যতটুকু করে পারেন অল্প করে হলেও গাছ লাগান। কারণ এই বৃষ্টির মাত্রা কমতে থাকবে, গরম বাড়তে থাকবে, এই দিনকে দিন বাড়তেই থাকবে। কিন্তু অনেকের বাড়িতে হয়তো জায়গা নাই, ফ্ল্যাটে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, তারা কি করবেন? একটু করে অল্প করে একটা কাজ করেন। এই তো গরমের সময় আপনি আম, কাঁঠাল, জাম, লিচু সবই শুরু হয়ে যাবে এখনই। সবাই বাড়িতে আনবেন, খাবেন। খাওয়ার পর যে বীজগুলো, বীজগুলো কেউ ফেলবেন না, ওটাকে ধুয়ে ভালো করে মুছে রেখে দেন। এবার বর্ষার আগ দিয়ে কি করবেন? কোথাও যদি ধরেন আশেপাশে যাচ্ছেন, যেখানে জঙ্গল আছে, ফাঁকা জায়গা পড়ে আছে, সেই জায়গায় বীজগুলো ফেলে দেন। যে কোনো জায়গায় যাবেন যখন, যেখানেই যান, জঙ্গল, ফাঁকা জায়গা যেখানেই পাবেন, সেই বীজগুলোকে আপনারা ছিটিয়ে দেন। কিছু করতে হবে না, এমনি ছিটিয়ে দেন। সেখান থেকে যদি কিছু গাছ হয়, সেটাই কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। গাছ লাগাতে সবাই পারবে না, হয়তো জায়গার জন্য অনেকেই নাও পারতে পারে, কিন্তু এই কাজটা তো করতে পারবেন আপনারা। যে ফলের বীজগুলোকে রেখে দিলেন, কোথাও যাচ্ছেন, বর্ষার আগ দিয়ে ফেললে কি হবে? বর্ষা জল পেয়ে গাছটা নিজে নিজে কিন্তু জন্মাবে। এইটুকু করতে পারলেই কিন্তু, সবাই যদি একটু করে এগিয়ে আসে কিন্তু, তাহলে কিন্তু পরিবেশের এই সমস্যাটা হবে না। কারণ গাছের জন্য কিন্তু আজকে যতটুকু ভুগছি, পরবর্তীকালে কিন্তু আরো আমাদের ভুগতে হবে। যে হারে গাছ কাটা চলছে, সবই ঠিকই আছে, মানে লোকজন থাকার দরকার, সবই জায়গা বাসস্থান কমে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু পরিবেশের জন্য আমাদের গাছটাও কিন্তু খুব দরকার। বৃষ্টি দেখেছেন কি পরিমাণ কমে গেছে, ঠান্ডা কমে যাচ্ছে। এই জন্য সবার কাছে অনুরোধ, এইটুকু কাজটা করবেন। ফল তো সবাই আনেন বাড়িতে, ওটাকে রেখে দিবেন, বীজটা একটু ছিটিয়ে দিবেন যেখানে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এটুকুই। আজকে আমি দেখাবো হচ্ছে এই যে লণ্ঠন জবা নিয়ে। লণ্ঠন জবাটা হচ্ছে কি ধরনের জবা, এই দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই যে জবাটা, এই জবাটা, এটা আমার বাড়িতে চারা করা। এই জন্য একটু ভালো হলে যখন বড় টবে বসাবো, ফুলটা আরো বড় হয় অনেক। এটা এই লাল কালার হয়, এটা যেমন হলুদ কালারের আছে আমার লণ্ঠন জবা, এটা লাল কালার, এই ধরনের ফুলটা হয়। এই গাছটাই আজকে কিভাবে প্রতিস্থাপন করব, কি করব, সেটাই আমরা দেখাবো। আমার একটা গাছ করা আছে বাড়িতে, এই যে লণ্ঠন জবা। এটার জন্য কি মাটি দরকার, কি দরকার, এটা আজকে আমি বলে দিচ্ছি। আমাকে নিতে হবে প্রথমে 40% মাটি, মানে যে টবে লাগাবো সেই টবের 40% চালা মাটি, একদম আমার এই মাটি শোধন করা। এই শোধন করা মাটি আছে, শোধন করা মাটি কিভাবে শোধন করতে হয় তার ভিডিও আমার বানানো আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই জন্য একদম 40% এই মাটি নিলাম। তার সঙ্গে নিব আমি 30% গোবর সার। আপনি গোবর সার বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। এই গোবর সার নিয়ে নেবো আমি 30%-এর মতো, এর মধ্যে গোবর সার দিয়ে দেবো। সঙ্গে দিব পাতা পচা, পাতা পচা সার, এটাও আমার ভিডিও বানানো আছে, লিঙ্ক দেখে নেবেন, আমি দেওয়া থাকবে লিঙ্ক ডেসক্রিপশনে। পাতা পচা দিলাম। আর দিব 10%-এর মতো বালি, লাল বালি যেটা, লাল বালি আমি 10%-এর মতো দিয়ে দেবো। দিয়ে সঙ্গে দিব ওই অল্প পরিমাণ, হাফ চামচ নিম খোল, চামচ মতো দিয়ে দিলাম নিম খোল। দিব হচ্ছে হাড়ের গুঁড়া, 2 চামচের মতো হাড়ের গুঁড়া দিয়ে দিব এর সঙ্গে। আর দিব 1 চামচ শিংকুচি, 1 চামচ আমি শিংকুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু পরিমাণ আমি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিব, ফাঙ্গিসাইড পাউডার অল্প পরিমাণ দিয়ে দিব। এবার আমি দিব এর সঙ্গে চা পাতা সার। এই চা পাতা সারকে ডিকম্পোজ করে রেখেছিলাম, আমি বাড়িতে তৈরি করেছিলাম। এটা কিভাবে তৈরি করেছি সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, এর লিঙ্কটা আমি দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে চা পাতা সার
আমার বাড়িতেই তৈরি করা, এটাকে আমি অন্তত 10 থেকে 15% এর মধ্যে মিশিয়ে দেবো। কেন দিব চা পাতাটা? চা পাতাতে ট্যানিক অ্যাসিড থাকে, আর এই জবা গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। যেহেতু জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, সেই জন্য আমি এই চা পাতাটা একটু দিচ্ছি। এর পরিবর্তে আপনারা এসেও দিতে পারেন, এই চা পাতাকে কম দামি একটু চা পাতা এনে ভালো করে জলে ফুটিয়ে নিলেন, ফুটিয়ে নিয়ে সেটাকে অন্তত 10 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন। ওইভাবে ফুটিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলেন, ঠান্ডা হলো, সেটাকেও আপনি গাছের গোড়ায় দিতে পারেন। যেহেতু অ্যাসিডিক মাটি পছন্দ করে, সেই জন্য আমি এই চা পাতা এটা দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই টবে লাগাবো, আমি 8 ইঞ্চি টবে এখন দিব, এরপরে আপনি 10 ইঞ্চি টবে দিতে পারেন। প্রথমে বড় টবে দিবেন না। প্রথমে বড় টবে দিলে কি হয়, গাছ যখন শিকড় ছড়াবে আশেপাশে চারিদিকে ছড়িয়ে যাবে, মিডিলের মাটি কিন্তু খাবারটা থেকে যাবে। ওই জন্য প্রথমে ছোট টবে দিয়ে পরে বড় টবে দিবেন। আমি নিচে একটু ওই বালির দানা আমি দিয়ে দিতাম, জল নিকাশের ব্যবস্থাটা ভালো হবে সেই জন্য। দিয়ে আমি এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। এভাবে মাটি দিলাম। এই গাছ এনে কিন্তু সঙ্গে সঙ্গে লাগাবেন না, আপনাদের আগেও বলেছি আমি, গাছ এনে অন্তত বাড়িতে 10 থেকে 15 দিন রাখবেন, রেখে তারপরে আপনারা লাগাবেন। এই গাছটাকে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি, এইভাবে নিয়ে এবার এটাকে আস্তে করে আমি শিকড় দেখতে পাচ্ছেন ভালো বেরিয়ে গেছে, আমি এটাকে বসিয়ে দেবো আস্তে করে। দিয়ে এবার এই মাটি আমি দিয়ে দেবো। তবে একটু গ্যাপ রাখবেন, টব ভর্তি করে মাটি দিবেন না। টবের 1.5 থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখবেন, কারণ পরবর্তীকালে আপনি খাবার টাবার দিতে গেলে তখন অসুবিধা হবে না হলে। এই জন্য দিয়ে আমি এবার একটু জল দিয়ে দিব। যখন প্রথমে গাছ লাগানোর পর জল দিবেন, তখন কিন্তু এমনভাবে জল দিবেন জলটা যেন নিচ দিয়ে বেরায়। একটু বেশি করে প্রথমে জল দিবেন। আবার ভাববেন না যে জল দিচ্ছি বেশি করে নিচ দিয়ে বেরিয়ে গেল বলে খাবার বেরিয়ে যাবে, তা না, কিন্তু মাটিটার জন্য সম্পূর্ণ ভিজে। উপরে ভিজে গেল, আপনারা ভাবলেন যে ভিজে গেল, নিচের দিকে কিন্তু যদি মাটিটা না ভিজে, শিকড়টা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য যখনই জল দিবেন তখন জন্য একদম টব ভর্তি করে জল দিবেন, যেন মাটির নিচ, টবের নিচ পর্যন্ত যেন জলটা যায়। টবের নিচ দিয়ে যখন জল বেরিয়ে যাবে, বুঝতে পারবেন যে মাটিতে সম্পূর্ণ ভিজে গেছে। এবার কি করবেন, এই গাছটা লাগানো হয়ে গেলে মোটামুটি 1.5-2 মাস একে কোনো খাবার দেওয়ার দরকার নেই, কোনো লিকুইড ফার্টিলাইজার, কোনো খাবারই কিছু দিবেন না। 1.5 থেকে 2 মাস পর এটাতে সরষার খোল কিংবা বাদাম খোল 4-5 দিন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে পাতলা করে এই গাছে দিতে পারেন। মানে 1 মগ যদি সরষার খোল নেন, তার সঙ্গে কিন্তু 6-7 মগ নর্মাল জল নেবেন। এইভাবে পাতলা করে এটা 15 দিন পর পর, 20 দিন পর পর, এখন না, মোটামুটি 1.5-2 মাস পর থেকে ওটাকে দিতে পারেন। আর আরেকটা করবেন, মাসে 1 দিন করে আপনি ব্যালেন্স এনপিকে, যেটা 20-20-20 বা 19-19-19 অথবা 13-0-45, এটা কিন্তু মাসে একবার করে দিতে পারেন। অল্প করে এনপিকে জলের সঙ্গে গুলিয়ে টবেও দিতে পারেন এবং স্প্রে করতে পারেন। এই গাছে একটু পোকা লাগার চান্স থাকে, জবা গাছে। ওই জন্য কি করবেন, পোকা লাগুক আর না লাগুক, আপনি 15 থেকে 20 দিন পর পর কিন্তু একটা নিম তেল একটু স্প্রে করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। পোকা না লাগলেও যে মারা যাবে না তা না, সবসময় আপনি মারতে পারেন, তাহলে পোকাটা লাগবে না। নিম তেল একবার করে স্প্রে করতে পারেন। অনেক সময় দেখবেন গাছের পাতা যদি মনে হয় যে হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে কিংবা কুড়ি আসছে না, ওরকম টাইমে কি করবেন, যে কোনো মাইক্রোনিউটন একটা বাজার থেকে এনে একবার করে স্প্রে করে দিবেন। মাসে একবার করে অন্তত একটা মাইক্রোনিউটন স্প্রে করে দিবেন, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। আর এই গাছ কিন্তু কড়া রৌদ্র পছন্দ করে না। আপনি যেখানেই রাখবেন, সকালে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা হালকা রৌদ্রটা পেলো, তারপরে আলোটা কিন্তু ভালো পরিমাণে আলোটা পাক, কিন্তু ডাইরেক্ট সানলাইটটার জন্য না পায় এমন জায়গায় রাখবেন, হালকা শেডে রাখবেন। সকালে রৌদ্রটা 3-4 ঘন্টা রৌদ্র পেলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু সারাদিনের রৌদ্রটা না পায় এরকম জায়গায় গাছটাকে রাখবেন, তাহলেই আপনার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে বন্ধুরা, যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে আছেন, থাকবেন।
যাতে আমি আরো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি, সেই আশীর্বাদ করবেন। নমস্কার।